সলাতে দাওয়াত দিলেন, সেরকম ভাবতে আপনার সন্তানকেও সলাতে করতে হবে। ওই যে প্রথমে বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যদি আদর্শবান পরিবার যদি করতে হয়, যদি জান্নাতি পরিবারই করতে হয়, তাহলে আপনার সন্তানকে প্রথমত 7 বছর বয়সে সলাতে করান। আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে গেছে, আপনার সন্তানকে সলাতের জন্য উৎসাহিত করেন, সলাতের জন্য মসজিদে নিয়ে যান। আপনার সন্তান যদি সলাত না আদায় করে, তাহলে আপনি সলাত আদায় করেও আপনার কোনো লাভ হবে না, কারণ আপনার সন্তানই কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই বরং আপনার সন্তানকে প্রথমত সলাতের শিক্ষায় শিক্ষিত করুন। পরিবারকে পর্দাশীল পরিবার হিসাবে করতে হবে। এ সম্পর্কে অনেক হাদিস আছে। আপনার পরিবারকে যদি পর্দাশীল পরিবার হিসেবে না করেন, তাহলে আপনার পরিবার কিন্তু জান্নাতে যেতে পারবে না। আপনার মেয়ে রাস্তায় রাস্তায় বেপরদা হিসাবে আপনার মেয়ে কোচিংয়ে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু আপনি তাকে কিছু বলছেন না, তাহলে কিন্তু আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন। একটা মেয়ে, এই যে ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক মেয়ে নির্যাতন হচ্ছে, কেন? ওই যে পর্দাশীল নয় বলে। একটা মেয়ে সে যদি পর্দাশীল হয়, সে যদি পর্দায় থাকে, তার কি কি উপকার হবে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পালন হবে। দ্বিতীয়ত তার উপর যদি কেউ যদি কোনো আঘাত করতে যায়, বা ধরেন আপনার মেয়ের উপর অনেকে হিংসায় লিপ্ত আছে, এবার আপনার মেয়ের ওপর যদি কেউ মেডিসিন দিতে যায়, তাহলে পর্দার কারণে কিন্তু আপনার মেয়ে বেঁচে যাবে। তাহলে পর্দা এমন একটি বিধান, তার মাধ্যমে প্রথমত আল্লাহর ইবাদত তো পালন করা হয়, তার সাথে এই পর্দার মাধ্যম দিয়ে কিন্তু আমরা বাঁচতেও পারি। আপনার মেয়ে কিন্তু বাঁচতেও পারবে। এই যে নির্যাতন হচ্ছে, অনেক মানুষ, অনেক মেয়ে ধর্ষণ হচ্ছে এই পর্দার কারণে, কারণ পর্দা করে না বলে। আপনার মেয়ে মুখ খোলা রেখে যাচ্ছে, আপনার মেয়ে যে কত সুন্দর সেটা দেখাচ্ছে, এই সুন্দরের কারণে অনেক যুবক আছে, তারা মেয়েদেরকে নির্যাতন করছে। আপনার মেয়ে যদি পর্দায় থাকে, তাহলে আপনার মেয়ের সামনে যে কেউ কথা বলতে পারবে না, কারণ সে তো পর্দা ছিল। তখন একটা যুবক যদি তার সামনে যে যদি কোনো কথা বলতে যায়, তখন ওই যুবকই ভাববে, কারণ এ তো একজন দিনদার পরহেজগার মানুষ, এর কাছে আমি কি করে যাই? ওই যুবকটাও কিন্তু পরিবর্তন হতে পারে এই পর্দার কারণে। তাই নিজের পরিবারকে পর্দাশীল পরিবার হিসেবে গঠিত করতে হবে, তাহলে আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তারপরে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না হয়, তাহলে কিন্তু আপনার সন্তানের কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। যখন সামনে কোনো ইমামের মতো যাওয়ার মতো কোনো লোক থাকবে না, ওই সময় কিন্তু আপনার সন্তান কিন্তু যে ইমামতি করতে পারবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। প্রথমত কাজ, আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজের সলাত আদায় করতে হবে এবং অন্যকে সলাতের জন্য উৎসাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সলাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারকে যেন সলাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে রাব্বি কারীম, যারা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে, তাদের কবরের আযাব করে মাফ করে তাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতবৃন্দ, পরিশেষে একটি খুশির সংবাদ। আপনার সন্তানকে যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে চান, তাহলে